যেদিন আমাদের ফেরার কথা তার আগের দিন রাতে খুব উৎসাহ নিয়ে আমরা এই চিকেন বারবিকিউ প্রস্তুত করছিলাম। মানে খুব এক্সাইটেড ছিলাম, যেখানে আমরা ঘুরতে যাই প্রত্যেকটা জায়গাতে আমরা এই চিকেন বারবিকিউটা প্রিপেয়ার করি, সেটা ওখান থেকে হোক বা নিজেরা। তো যাই হোক, এটা করার পর পরের দিন সকালবেলায় আমাদের ফেরার পালা ছিল। তো এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দৃশ্যটা হচ্ছে পরের দিন সকালবেলায়। মানে এর আগের দৃশ্যটা যেটা দেখলেন, এটা হচ্ছে আমাদের যে হোমস্টে ছিল, সেই হোমস্টে থেকে এত সুন্দর দৃশ্য, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ আপনারা তো দেখলেনই। আসলে এই যে ট্রিপটা আমাদের ছিল, এটা খুবই উপভোগযোগ্য ছিল। মানে আমরা বিভিন্ন জায়গায় গেছি, থেকেছি, মজা আনন্দ করেছি। তবে কিছু কিছু জায়গা আমার খুব একটা ভালো লাগেনি, যেমন লাভা লোলেগাঁওয়ের যে প্লেসটা ছিল সেটা অতটাও অ্যাট্রাকটিভ লাগেনি। ন্যাচারাল বিউটি আমার খুব কম লেগেছে, মোর দেন আমার আর্টিফিশিয়াল ব্যাপারটা বেশি লেগেছে। যাই হোক, তো ফেরার যেদিন ছিল সেদিনকার আমরা এই যে ফিরছি, দেখতেই পাচ্ছেন এই যে ব্রিজটা নতুন উদ্বোধন হয়েছে। তো আমরা জানতাম না, যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে এই ব্রিজটা নতুন উদ্বোধন হয়েছে, ব্রিজের ভিডিও প্রচুর মানুষ করে, এখানে এসে টিকটক ব্যাগেরা আরও রিলস ফিলস বানায়। তো তোমরা এই ব্রিজটা তুলে নাও। তো এই ব্রিজটা তোলা শুরু করলাম, আর দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। ঠিক আছে, ওটা হচ্ছে তিস্তা নদী চলে যাচ্ছে, এই যে আসছে, এই যে তিস্তা নদী, ক্লিয়ার পিকচার দেখা যাচ্ছে। তবুও আসলে ফোনে তোলা তো অতটা ক্লিয়ার আসেনি, তবু যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। সঙ্গে দূরে ওই যে পাহাড় ছোটো ছোটো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য আমি বলবো। মানে ক্যামেরার থেকেও চোখে দেখা বেশি শান্তি। ব্রিজ ক্রস করে আমরা এইরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আবার ব্যাক করে এনজিপির দিকে আসা শুরু করলাম। ঠিক এরকম রাস্তা ধরেই কিন্তু আমরা 2-3 দিন আগে এই রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের চারখোলের উদ্দেশ্যে। দেখুন কীরকম ব্যাপারটা, যে রাস্তা দিয়ে গেছিলাম আমরা সেই রাস্তা দিয়ে ফিরছি। মানে যখন যাচ্ছিলাম, মানে ঘুরতে যাওয়ার প্রথম দিন আর কি, সেদিন কতটা মজা, কতটা আনন্দ সহকারে যাচ্ছিলাম, আর যখন ফিরছি কতটা দুঃখ নিয়ে ফিরছি। তবুও একরাশ কিছু ভালো মুহূর্ত, অনেক স্মৃতি, সব কিছুই সঙ্গে নিয়ে ফিরছিলাম। বিশেষ করে এই রাস্তার যে গঠন প্রণালী আপনারা বলেন, এত সুন্দর, চারিদিকে মেঘে ঘেরা বা জঙ্গলে ঘেরা, গাছপালা রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ, আমি এটা অবশ্যই বলবো। দেখুন দৃশ্যগুলো দেখুন, মানে হয় না, মানে ক্লান্তি, একঘেয়েমি, এই বিষয়গুলোকে যে কাটানোর জন্য সমুদ্রে যাওয়া, পাহাড়ে যাওয়া, যদিও আমি পাহাড়টাকে বেশি প্রেফার করি। আসলে পাহাড়টাকে বেশি প্রেফার করি, মানে পাহাড়টা আমার কাছে বরাবর না রহস্যময় মনে হয়। যদিও সমুদ্রে যাওয়া মনে হয় ইজি, কারণ পাহাড়ে যেতে গেলে সেই তো পাহাড় তো আমাদের কাছে পিঠে কোথাও নেই, সেই পাহাড় যেতে গেলে আমাদেরকে নর্থ বেঙ্গল, রাদার দেন আমাদের যদি দেখি, সমুদ্র দেখি, সে দীঘা রয়েছে, পুরী রয়েছে, অনেক কাছে এবং কম খরচে হয়ে যায়। তবুও পাহাড় আমার কাছে অলওয়েজ প্রেফারেবল, আমি এর আগেও বলেছি। বলতে বলতে তিস্তা নদী চলে গেলো। দেখুন তিস্তা নদী, প্রচুর জল। আমরা এপ্রিলের দিকে গেছিলাম, এপ্রিল মের দিকে, তখন গরম ছিল, বাট জল দেখুন কি প্রচণ্ড পরিমাণে জল। আর এখন তো জুন মাস চলছে, বর্ষার সময়, তবু বর্ষা প্রপারলি আসেনি। আসলে বুঝতে পারছেন কীরকম জলস্রোত হবে। এইটা হচ্ছে সেবকের দিকে আমরা এগোচ্ছি আর কি, সেবকের রাস্তাটা ধরবো, সেই রকমভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। একদম স্মুথ রাস্তা, পুরো ফাঁকা স্মুথ রাস্তা। অনেক সময় কি হয়, সিজনে কি হয়, এগুলো কিন্তু প্রচুর জ্যাম হয়। আমাদের ড্রাইভার দাদা যেটা বলছিলেন, সিজনে প্রচুর জ্যাম হয় সব জায়গায়, অনেক সময় ঘন্টার পর ঘন্টা গাড়ি জ্যাম হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক যেমন দার্জিলিংয়ে আমরা যখন গেছিলাম, লেপচা জগতে, ঘুম স্টেশন থেকে লেপচা জগৎ পৌঁছাতে আমাদের 3-4 ঘন্টা সময় লেগে গেছিলো, যেটা 1 ঘন্টার মধ্যে হয়ে যায় শুনেছি। তো যাই হোক, যাওয়ার পথে দেখছিলাম রাস্তার কনস্ট্রাকশন হচ্ছে, আর এই বাঁদর, ছোটো ছোটো বাঁদরগুলো দেখছিলাম, এরকম প্রচুর অনেক এরকম সাইডে ভর্তি বাঁদর রয়েছে। মানে ওরা মজা করছে। অনেক সময় শুনেছি নাকি আবার খাবার ছিনিয়েও নেয় ওরা, অনেকে খাবার দেয় যেমন, তেমনি ছিনিয়ে আনে। যাই হোক, এই দেখুন চোখের সামনে এত সুন্দর অপরূপ দৃশ্য, কত উঁচু উঁচু পাহাড়। সেবক রোড এটা খুব সম্ভবত, আমি এক্স্যাক্টলি মনে নেই, তবে মনে হচ্ছে সেবক রোড, কারণ এরপরেই করোনেশন ব্রিজটা পড়বে। তো এখানে দুটো জিনিস আমাদের দেখার ছিল, এক হচ্ছে করোনেশন ব্রিজে দাঁড়ানো, 2 হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ড্রাইভার দাদা কিন্তু আমাদের সাথে বিট্রে করেছে। আমি বারবার বলা সত্ত্বেও কিন্তু করোনেশন ব্রিজে দাঁড়ালো না। এই দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমি ছবি তুলে ভিডিও করা বাদই দিলাম, তবু একটু চোখের দেখা তো দেখতাম। এখান থেকে তিস্তা নদীটা খুব সুন্দর দেখা যায়,
আমি বারবার বললাম কিন্তু ও দাঁড়ালো না, বললে এখানে গাড়ি পার্ক করার সমস্যা আছে, এখানে করোনেশন ব্রিজের এখানে গাড়ি পার্ক করা যায় না, সুতরাং দাঁড়াতে পারবো না। যাই হোক, কিছু করার নেই, মিস করলাম। যেটুকু দৃশ্য কভার করতে পেরেছি সেইটুকু দৃশ্যই দেখলাম, সঙ্গে করে নিয়ে এলাম। অবশ্যই বলতে হবে সেবকেশ্বরী মন্দির, সেটাও মিস করেছি, সেটাও আমাদেরকে দেখতে দেয়নি। লাস্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ট্রিপে আমার সবথেকে সেরা পাওনা যেটা, সেটা দেখাবো। Got a few friends here, the local friends. She, this is Lee. She only can shout. And this is Lexang. What's your name? My name is Lexangawa. Lexangawa. Tamang. She beats her elder sister, right? Yeah. And she's so light children. Her name is Lenji Tamang. Okay. So what do you want to say? Say something. I do. Thank you. Drawing. Okay. Okay. You something is like this. What is this? ये क्या है? Drawing. Oh, you're drawing? It's fantastic. You deserve first prize. हाँ, चलो आइगो. One.